এই যে আমরা এখন ইকো পার্কে ঘোরাঘুরি করছি বন্ধুরা। এখন বিকাল হয়ে গেল, তাই দেখুন সূর্যি মামাও অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে। আর এই গাছগুলোর ফাঁক দিয়ে সূর্যি মামা কি সুন্দর তার শোভা ছড়িয়ে দিচ্ছে। তাই আমি একটা ভিডিও করলাম এখানে গাছগুলোর সঙ্গে সূর্যি মামাকে নিয়ে। এখন আমরা দেখে নিলাম এই যে এই রাইডসটা দেখুন। ভাবছিলাম আমি একটু চড়বো, কিন্তু দেখে ভয় লাগলো যদি মাথা ঘুরে যায়, এই জন্য আমি আর চললাম না। এখন আমরা চলে এসেছি এই রোপের কাছে। রোপের মধ্যে অনেক মানুষই ঘুরছে। এখন আমার ছেলে দেখুন এই বোর্ডটা চড়ে নিয়েছে। এখানে জলের মধ্যে কিছু বোর্ড রাখা রয়েছে, সেই বোর্ডের উপরে আমার ছেলে চেপে বসেছে। এখানে আমরা অনেক রকমের টিকিটই পাওয়া যাচ্ছে। যারা 700 টাকার টিকিটটা কেটেছে তাদের হচ্ছে সমস্ত কিছু রাইডসই এখানে ফ্রি, কিন্তু আমরা 700 টাকারটা কাটিনি, আমরা 400 টাকার এন্ট্রি ফিসটাই কেটেছি। সেই এন্ট্রি ফিসের মধ্যে যে রাইডসগুলো রয়েছে সেগুলি আমরা চড়বো ভেবেছিলাম, কিন্তু এমন এমন রাইডস রয়েছে সেখানে যে আমাদের চড়ার পক্ষে উপযুক্ত নয়। এই রাইডসটা দেখুন, এই রাইডসটা আমার ছেলে বললো মা চড়বো, তাই দেখলাম এখানে টিকিটের মধ্যে এটা ধরা রয়েছে এই রাইডসটা, তাই আমরা ওকে এখানে বসিয়ে দিলাম যে তুই চড়। এখানে অনেক বাচ্চারাই এই রাইডসটা চড়ছিল, ওকেও বললাম তুই চড়ে নে। We are now at Eiffel Tower, প্যারিসে। বাবা ডাকছে। এই যে আমার মেয়ে চলে এসছে আমার সামনে, দাঁড়িয়ে রয়েছে আইফেল টাওয়ারের উপর, আপনি দেখতেই পাচ্ছেন আপনারা। তাই আমরা বললাম চল, আমরা তো প্যারিসে কখন যাব, কোন দিন যাব কোনো ঠিক নেই, তাই আমরা এই আইফেল টাওয়ারের উপরে উঠেই একটু ভিডিও করে নিই। আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম এই আইফেল টাওয়ারের ভিডিওটি। এখানে দাঁড়িয়ে আমি একটু ছবি ক্লিক করে নিলাম আর একটু ফটো তুলে নিলাম। এখন আমরা চলে আসছি এই যে লেজি রিভারটার মধ্যে বসে পড়েছি আমরা। দেখুন এই লেজি রিভারটা খুব আস্তে আস্তে করে যেহেতু যায়, তাই এর নাম দিয়েছে লেজি রিভার। আমার মাকেও বলেছিলাম মা তুমি বসবে এখানে চড়বে, মা বলে যে না আমি বাবা চড়বো না, তোরা চড়। তাই আমরা ছেলে মেয়েকে নিয়ে আমি বসে পড়েছি, আপনার দাদাও এটা চড়েনি। এর আগেও জানেন তো আমরা নিকো পার্কে গেছিলাম, তখন আমরা এটাতে চড়েছিলাম, ভালোই লাগে, কিন্তু একটি অসুবিধা কি খুব আস্তে আস্তে যায় এই লেজি রিভারটা, এই জন্য নাম দিয়েছি লেজি। আর যখন এই গুহাটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম দেখুন গান বাজছিল আর নানা রকম ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল। খুবই সময় লাগছিল, এটা আস্তে আস্তে যেহেতু যাচ্ছে অনেকটা সময় লেগে গেছে এই রাইডসটা চড়তে চড়তেই। যে আমি বসে বসে ভিডিও করে নিলাম, আমার ছেলে মেয়েকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটি। আর আমার নিকো পার্ক ভ্রমণের ফার্স্ট পার্টটা দেওয়া রয়েছে ফেসবুক পেজে, সেখানে আপনারা সীমাস বিউটিফুল ব্লগ বলে সার্চ করবেন, পেয়ে যাবেন আমার নিকো পার্ক ভ্রমণের ফার্স্ট পার্টের ভিডিওটি। আর এই বোর্ডটা কি বলুন তো, দুদিকে ঠেলে ঠেলে, যে দুদিকে আমরা একটুখানি হাত দিয়ে চাপ দিচ্ছি আর বোর্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর দেওয়ালের মধ্যে দেখুন নানা রকমের মূর্তি করা রয়েছে, পাখির মূর্তি, মাংকি, নানা রকমের সব কারুকার্য করা রয়েছে এই গুহার দেওয়ালটা। দেখুন আইফেল টাওয়ার। এখানে আমার ছেলে মেয়ে দোলনা চড়ে নিচ্ছে, বলছে মা একটু দোলনা চাপবো, বললাম ঠিক আছে চাপ। আর এখানে দেখুন একটা জাম্বু ম্যান দাঁড়িয়ে রয়েছে, জাম্বু মানে দু হাতে দুটো দোলনা,
তাই নাম দিয়েছি জাম্বুম্যান সুইং। আমি জাম্বুম্যানের সামনে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিলাম আর দোলনায় চেপে দোল খেয়ে নিলাম। এখানে একটা রেখেছে দেখুন ডাইনোসর। ডাইনোসরটা কীরকম করে হা করে রয়েছে, মানে এই বুঝি মানুষকে খাবে। আমার মাও একটু জাম্বুম্যানের সামনে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছে, আর মা বলছে আমি বসবো না, আমি একটু ফটো তুলে নিই। তাই মাকে একটু ফটো তুলে দিলাম আর ভিডিও করে নিলাম। এখন আমরা চলে এসেছি রিভার কেভের সামনে। এই রিভার কেভটাতেও আপনারা যারা অনেকেই নিকো পার্কে এসেছেন জানেন যে রিভার কেভের ভেতরে কী আছে না আছে। খুবই সুন্দর জিনিস। এটা দেখার জন্য প্রচুর মানুষ লাইন দিয়েছিলেন তো এদিন। অনেকক্ষণ লাইন দিয়ে টিকিট নিতে হয়েছে, তারপর অনেকক্ষণ লাইন দিয়ে এর ভেতরে ঢুকতেও হয়েছে। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় এখানটায়। এই যে আমরা এখন চলে যাচ্ছি রিভার কেভের ভেতরে। এখানে আমি আর কিছু বলবো না, আপনারা দেখে নিন রিভার কেভের ভেতরটা কি অপরূপ সুন্দর। আর নানান ধরনের জিনিস দিয়ে রিভার কেভের ভেতরটা সাজানো হয়েছে। আপনারা দেখুন আর উপভোগ করুন। নানা ধরনের গাছপালা জীবজন্তু দিয়ে রিভার কেভের এই জায়গাটা সাজানো হয়েছে। আবার জীবজন্তুগুলো জানেন আওয়াজ করছিল, ডাকছিল, ভয়ঙ্কর একটা হুঙ্কার দিচ্ছিল, যাতে মানুষের ভয় পায়। কিন্তু ওরা তো সত্যি করেন না বলুন, তার জন্য আমরা অতটাকেও ভয় পাইনি। দেখুন ডাইনোসরটা দাঁড়িয়ে রয়েছে। নানা রকম পশু পাখি দিয়ে এই রিভার কেভের ভেতরটা তৈরি করা হয়েছে। তারপরে রয়েছে গ্যালাক্সি, এটাও খুব সুন্দর। আপনারা সবাই দেখতে থাকুন আমার এই ভিডিওটির মাধ্যমে। নানান ধরনের মূর্তি ওখানে রাখা রয়েছে দেখুন। সবাই দেখছে আর উপভোগ করছে, তাই আমরাও দেখলাম আর সব আনন্দ উপভোগ করলাম এই রিভার কেভের ভেতরে। এখনও দেখুন গুহার ভেতরে আমরা সবাই যাচ্ছি রিভার কেভের ভেতর দিয়ে। এখনও শেষ হয়নি আমাদের যাত্রাপথ, আমরা সবাই এখনও যাচ্ছি। আর এখানে দেখুন কত ধরনের কত কিছু করেছে, সবই আমরা দেখছি আর উপভোগ করছি। আর বেশ ভালোই লাগছিল এই গুহার মধ্যে দিয়ে আমাদের যেতে। সবাই আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, এটাই বলছিলাম যে খুবই সুন্দর করেছে ভেতরটা। এই দেখুন সিংহ মামাটা মুখ তুলে আবার দেখলো আমাদেরকে। এখানে হনুমানগুলো ঝুলছে, আর এখানে হাতি সুর নাড়িয়ে নাড়িয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চললো। বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বিভিন্ন রকমের আইটেম দিয়ে এখানে করেছে সমস্ত কিছু। এখানে আমরা চলে এসেছি একটা গ্যালাক্সিতে। এই গ্যালাক্সিটা দেখতে বেশ সুন্দর লাগছে, চারিদিকে আলোয় আলোকিত হয়ে উঠেছে। তারপরে আমরা চলে এসেছি একটা রোবোটিক্সের জায়গায়। সেখানে রোবট আছে, এআই আছে।
এইসব জিনিসগুলো এখানে রাখা হয়েছে, এগুলি আমরা দেখলাম, আমার ছেলে মেয়েকেও দেখিয়ে নিলাম। দেখুন রোবটটা হাত তুলে তুলে আমাদেরকে ডাকছে। অনেকটা বড় জায়গা নিয়ে এই রিভার কেপটা তৈরি করা রয়েছে। এখন আমরা রিভার কেপ থেকে বেরিয়ে চলে আসলাম। আমার ছেলে মেয়ে বললো এই রাইডসটা চলবে, তাই আমরা এই রাইডসের জন্য টিকিট কেটে নিলাম আর ওদেরকে চাপিয়ে দিলাম এই গাড়িটার ভেতরে। দেখুন ওরা তো পারছিল না প্রথমে কী করে এটা চালাতে হবে, আর ওখানকার মানুষ এমনই, দেখছি একটু বাচ্চা উঠেছে তাদেরকে তো বলে দেবে যে কীরকম করে চালাতে হয়, তা বলেনি। এই জন্য ওরা প্রথমে চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু ওরা কিছুতে চালাতে পারছিল না এই গাড়িটা। তারপরে ওই যে দেখছেন একটা দাদা ঘুরে বেড়াচ্ছে, সে এসে বলে দিল যে কীরকম করে চালাতে হবে। তারপরে ওরা বুঝতে পারলো, বুঝতে পেরে এবার চালাতে শুরু করেছিল, নাহলে আর চালাতেই পারছে না যদি ওদের কেউ না বলতো। আমাদের 100 টাকা করে টিকিট জলে চলে যেত। তারপরে দেখুন ওরা কিছুক্ষণ চালাতে পেরেছে, তাও দুই ভাই বোনে মিলেই বলছে যে ও বলছে যে আমি চালাবো, ও বলছে আমি চালাবো, এই নিয়ে চলছিল যুদ্ধ গাড়ির মধ্যেই। আর তারপরে চালাচ্ছিল দুজনে মিলেই। আর দেখুন এই দিদিরা বসে আছে গাড়ির মধ্যে, ওনারা দুজনেই হচ্ছে আমার সাবস্ক্রাইবার, ওনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। এই দিদি বললো যে তুমি কি ভিডিও করেছো, তাহলে আমাকে একটুখানি ভিডিওটা পাঠিয়ে দিও। তখন আমি বললাম আমি ইউটিউব করি, তখন উনি আমাকে সাবস্ক্রাইব করে দিল আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ দিদি, তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তোমাকে এই ভিডিওর মাধ্যমে আমি থ্যাঙ্কস জানিয়ে দিলাম, সামনে তখন তোমাকে থ্যাঙ্কসটা আমার জানানো হয়নি। ব্যাস হয়ে গেল, গাড়ি চালানো এবার শেষ হয়ে যাবে। বেশিক্ষণ যেন টাইম যায়নি, 5 মিনিটেরও বেশ কম টাইম দিয়েছে এই গাড়িটা চালানোর জন্য। এখানে আমরা চলে এসেছি একটা মিরার গ্লেজে। এখানে রয়েছে যেরকম মুর্শিদাবাদে হাজারদুয়ারি রয়েছে, সেই হাজারদুয়ারির মধ্যে এখানে মিরার দিয়ে সাজানো হয়েছে, মনে হচ্ছে হাজারখানা দুয়ার দিয়ে সাজানো হয়েছে। তাই আমাদের তো ভয়ই লাগে ঢুকতে, যদি হারিয়ে যায় ভেতরে ঢুকে, তাই সামনে যাইনি। তারপরে আপনার দাদা বলল যে ঠিক আছে চলো দেখা যায় কতটা যাওয়া যায়। তাও আমার ভয়ই লাগছিলো যদি হারিয়ে যায় এর ভেতরে কোথাও গিয়ে। তারপরে হাত দিয়ে দেখে দেখে যাচ্ছিলাম যে কোথায় দরজা এরকম করে দেখে দেখে যাচ্ছিলাম, আর বেশ মজাই লাগছিল জানেন তো। তারপরে গিয়ে একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখাবো বলে। এখন এখানে চলে এসেছি, এটা একটা গেম জোন। এখানে এসে আমার ছেলে আবার একটা গাড়ি চলে নিচ্ছে, ও যেখানে যাবে শুধু গাড়ি আর গাড়ি। আর এখানে দেখুন রয়েছে নানান ধরনের গেম, বাস্কেটবল সবই জানেন তো ও খেলেছে। এখানে গেম যা যা খেলা সবই ও খেলেছে, কিন্তু সব কটা ভিডিও আমার করা হয়ে ওঠেনি। আর এখানে দেখুন রয়েছে একটা স্ট্রাকচার, বাঘের স্ট্রাকচার। এখানে একটা হোল করা রয়েছে, সেখানে আমার ছেলে মুখটা দিয়ে একটা ভিডিও করে নিতে বললো আমাকে, আমি তাই ভিডিও করে দিলাম ওকে। আর যেহেতু সন্ধ্যেবেলায় দেখুন ঝর্ণা চালু হয়ে গেছে, ঝর্ণা দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর অনেকেই এই ঝিলিকের মধ্যে, অনেকেই এই নদীটার মধ্যে হচ্ছে হলো রাইডস করছে, প্যাডেল বোট করে নিচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের দাঁড়ান, ওই দেখুন একটা প্লেন যাচ্ছে। যখন থেকে এসেছি নিকো পার্কে তখন থেকে দেখছি অনেক প্লেনই নিচ দিয়ে যাচ্ছে, যেহেতু কাছে এয়ারপোর্ট, অনেক প্লেনই এখানে যাচ্ছে। আর এখন যেহেতু সন্ধ্যেবেলায় প্লেনগুলো বেশ লাইট জ্বালিয়ে দিয়েছে, তার জন্য আমার মেয়ে বললো মা দাঁড়াও সামনে থেকে একটা ভিডিও করে নিই প্লেনটার, তাই এই ভিডিওটা করলো। দেখুন খুবই ভালো লাগছিলো দেখতে।
খুবই নিচ দিয়ে প্লেনটা যাচ্ছিলো। আর এখানে আমি আর আমার মা বসে একটা ভিডিও করলাম, যেহেতু পেছনেই রয়েছে একটা গ্লোবের মতো। এই মা বললো আমাকে এখানে একটা ফটো তুলে দে। এই মাকে বললাম দাঁড়া ফটো না তুলে তোমাকে একটা ভিডিওই করে দিই। আর এখানে রয়েছে একটা বৌদ্ধ মূর্তি, আপনারা দেখতেই পারলেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। টাটা।